আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি ভিভোর একটা নতুন স্মার্টফোন ভিভো Y31 Pro 5G নিয়ে। যারা ফোনের দীর্ঘ ব্যাটারি, ভালো পারফরমেন্স এবং 5G কানেক্টিভিটি চান তাদের জন্য এটা হতে পারে একটা আকর্ষণীয় বিকল্প। এই ভিডিওতে থাকছে ভালো থেকে খারাপ দিক সকল কিছুই, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটিকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ফোনটা বেশ সলিড ফিল দেয়, কিন্তু উচ্চ প্রিমিয়াম ফোনগুলোর মতো গ্লাস বা মেটাল প্রায় নেই। পিছনে কভার প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, কিন্তু ফিনিশিং ভালোভাবে দেওয়া হয়েছে যেন প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এতে দুইটি কালার অপশন রয়েছে এবং এর ওজন প্রায় 204 গ্রাম। এর পুরুত্ব প্রায় 8.09 মিলিমিটার। এতে আরও রয়েছে IP64 রেটিং, অর্থাৎ ধুলো হালকা পানি থেকে কিছুটা সুরক্ষা দেবে। চলেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 6.72 ইঞ্চির LCD স্ক্রিন, রেজুলেশন ফুল HD+, 120 Hz রিফ্রেশ রেট, UI অ্যানিমেশন ও গেমিংয়েতে খুব ভালো অনুভব পাওয়া যায়। স্ক্রিনের উজ্জ্বলতা ম্যাক্সিমাম প্রায় 1050 নিটস SBM, যা রোদের বাইরেও ভালোভাবে স্ক্রিন স্পষ্ট দেখা যায়। ডিসপ্লে টাইপ LCD হয় কালো, রং একটু পুরোপুরি ডিপ হবে না অ্যামোলেডের মতো, কিন্তু রং সামান্য ভালো টিউন করা হয়েছে। চলেন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 5G চিপসেট 4nm, যা পারফরমেন্স ও শক্তি দক্ষতার মাধ্যমে ভালো ব্যালেন্স তৈরি করে। 8GB র্যাম এবং স্টোরেজ অপশনে রয়েছে 128GB থেকে 256GB UFS 3.1 স্টোরেজ। ভার্চুয়াল র্যাম বৃদ্ধি সাপোর্ট কিছু ব্যবহারকারীর কাছে পাওয়া গিয়েছে। গেমিং ও হেভি ইউজে ফোনটা বেশি গরম হবে না, তবে দীর্ঘ সময় গেম খেললে ব্যাটারি কিছুটা দ্রুত খাবে। তো চলেন এবার ক্যামেরা ও পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেল ট্যাপ সেন্সর, সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিং করা যায় 4K 30 FPS সাপোর্ট করা হয়েছে। দিনের আলোতে ছবি খুব স্পষ্ট আসে, রং ও ডিটেল ভালো থাকে। নাইট মোডেও সাধারণভাবে ব্যবহারযোগ্য, কিন্তু পুরোপুরি ঝলমলে চাইলে আলোর ব্যবস্থা ভালো হতে হবে। তো চলেন আবার ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বলা যাক। এই ফোনের রয়েছে 6500 mAh বিশাল ব্যাটারি, যা নর্মাল ইউজে প্রায় 1 থেকে 1.5 দিন অনায়াসেই চলে যাবে। চার্জিং স্পিডে রয়েছে 34 ওয়াটের ফাস্ট চার্জার, দ্রুত চার্জ করতে সাহায্য করে। অফিসিয়ালি বলা হয়েছে 1 থেকে 50% চার্জ হতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগতে পারে। চলেন এবার সফটওয়্যার ও অতিরিক্ত ফিউচার নিয়ে কথা বলা যাক। ফোনটি চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফাংশন OS 15। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, স্টোরিও স্পিকার, কানেক্টিভিটি 5G, ব্লুটুথ 5.4, Wi-Fi 6, USB Type-C ইত্যাদি ফিচার রয়েছে। চলেন এবার কিছু ভালো দিক তুলে ধরার চেষ্টা করি। বড় ব্যাটারি, 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে প্লাস উচ্চ ব্রাইটনেস, ডায়মন্ডসিটি 7300 5G নতুন চিপসেট হিসাবে শক্তিদক্ষ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, দ্রুত চার্জিং প্লাস সফটওয়্যার আপডেট ও ফিউচার ভালো। চলেন এবার কিছু সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা করি। অ্যামোলেড ডিসপ্লে নয়, LCD হয় কালো অংশ কনস্ট্যান্ট কিছুটা কম হবে। টেলিফোটো বা আলট্রা জুম ক্যামেরা নেই, দূরবীনের মতো জুম দরকার হলে অন্য ফোন দেখতে হবে। ফোন একটু মোটা, ওজন বেশি, 204 গ্রাম হয়, এক হাতে ধরে কিছুটা সময় ক্লান্তি লাগতে পারে। তো আজকে এই ভিডিওটা এতটুকু ছিল। যাদের কাছে ভালো লাগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ভুল সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।